বন্ধ্যাত্বের চিকিৎসা মানে কি আইভিএফ, এবং আইভিএফ এবং আইইউআই কি একই? এই প্রশ্নটার সম্মুখীন আমাদেরকে মাঝে মধ্যেই হতে হয় আউটডোরে, এবং পেশেন্টদের এটা খুব কনফিউশন থাকে। আসুন আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করে নিই। নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জন পাই, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। দেখুন, বন্ধ্যাত্বের চিকিৎসা মানেই কিন্তু আইভিএফ নয়। প্রথমত কথা, বন্ধ্যাত্বের কিছু পোর্শন জন্য মেয়েদের ডিম্বাণু দায়ী থাকে, কিছু পোর্শনের জন্য ছেলেদের শুক্রাণু দায়ী থাকে, কিছু পোর্শনে উভয়ে দায়ী থাকে, কিছু ক্ষেত্রে কারুর কোনো সমস্যা নেই তাও প্রেগনেন্সি আসছে না। এই কারুর কোনো সমস্যা নেই অথচ প্রেগনেন্সি আসছে না, এইটা মোটামুটি এই পপুলেশনটা 10 to 15% মধ্যে ভ্যারি করে। যাদের দেখা যাচ্ছে কোনো রকমের ডেফিনিট কোনো কজ নেই ইনফার্টিলিটির, হাজব্যান্ডেরও শুক্রাণু ঠিক রয়েছে, ওয়াইফেরও ডিম্বাণু ঠিক রয়েছে, টিউবও খোলা রয়েছে, তাও কেন আসছে না, এই পোর্শন অফ পেশেন্টকে বলা হয়, এই ধরনের পেশেন্টকে বলা হয়, বা এই ধরনের ইনফার্টিলিটিকে বলা হয় আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, যেখানে আমরা ইনফার্টিলিটি ডেফিনিট কোনো কজ খুঁজে পাচ্ছি না। তখন আমরা তার পরবর্তী স্টেপ কি করা উচিত? তখন আচ্ছা, প্রথমত কথা আগে একটুখানি বলে নিই যে কোনো পেশেন্ট বা কোনো কাপলকে যখন আমরা বলি যে সেই পেশেন্ট বা কাপল ইনফার্টিলিটিতে ভুগছে বা ইনফার্টাইল কাপল, সেই কথাটা বলার আগে আমাদেরকে দেখতে লাগবে তারা কতদিন ধরে প্রেগনেন্সির জন্য ট্রাই করছে। সেই কাপল যদি 3 মাস 4 মাস তাদের বিয়ে হয়েছে, 6 মাস 8 মাস ধরে ট্রাই করছে তাও প্রেগনেন্সি আসছে না, তাদের কিন্তু আমরা ইনফার্টাইল কাপল বলতে পারি না। ইনফার্টিলিটিকে কয়েন করতে গেলে আমাদেরকে জানতে হবে কোনো কাপল যারা নিজেদের মধ্যে প্রেগনেন্সির জন্য চেষ্টা করছেন এবং একটা রেগুলার ইন্টারভ্যালে ইন্টারকোর্স করছেন, তাও তাদের প্রেগনেন্সি আসছে না, এবং সেই সময়টা হচ্ছে 1 বছর, 1 বছরের বেশি সময় ধরে তারা ট্রাই করছে তাও তাদের প্রেগনেন্সি আসছে না, তখন আমরা বলতে পারি তাদের মধ্যে ইনফার্টিলিটি আছে। আসুন এবারে কজগুলোকে আমরা এক্সপ্লোর করে দেখার চেষ্টা করি বা খোঁজার চেষ্টা করি। তখন দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে একটা আইডেন্টিফাইবল কজ দেখা যায়। হয় ডিম্বাণুতে সমস্যা, পলিসিস্টিক ওভারি, নয় চকলেট সিস্ট, নয় টিউবাল ব্লকেজ, আইদার একদিকে টিউবাল ব্লকেজ অথবা দুদিকে টিউবাল ব্লকেজ, অথবা হাজব্যান্ডের শুক্রাণুর সমস্যা। যখন দেখা যায় যে এই ধরনের সমস্যা কোনো কিছুই নেই, সেই 10 to 15% পপুলেশনকে, যাদেরকে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি আছে, তখন আমরা বলি কিছু মেডিসিন নাও, তাদের এগের কোয়ালিটিটাকে বেটার করা, কিছুটা সিমেনের কোয়ালিটিটাকে বেটার করা করে তাদেরকে নিজেদের ট্রাই করতে বলি। সেই ট্রাইয়ের পরিমাণটা কত? 3 থেকে 4 মাস। তখনও যদি প্রেগনেন্সি না আসে তখন আমরা বলি আইইউআই এর কথা। আইইউআই এ কি করা হয়? আইইউআই এ আমরা কিছু ইনজেকশনের মাধ্যমে ডিম্বাণুটাকে পরিপক্ক করে সিমেনটাকে তার ভেতরে দিয়ে দিতে পারি। সিমেনের মধ্যে খারাপ পোর্শনটাকে, মৃত সিমেনগুলো, স্পামকে বাদ দিয়ে যেগুলো হেলদি স্পাম, সেটাকে আমরা নির্দিষ্ট দিনে সুপারভাইজড ওয়েতে, মানে চোখে দেখে এগ রাপচার করেছে দেখে ইউটেরাসের মধ্যে পৌঁছে দিতে পারি। এই টেকনিকটাকে বলা হয় হচ্ছে আইইউআই। তার মানে বোঝা যাচ্ছে যে আইইউআইতে আমরা শুক্রাণুটাকে ডিম্বাণুর অনেক কাছাকাছি পৌঁছে দিলাম, কিন্তু তার মানে এই নয় যে সেক্ষেত্রে একটি হেলদি ডিম্বাণু থাকবেই, ঠিক আছে? এখানে আমরা প্রেগনেন্সিটা তৈরি করলাম না, প্রেগনেন্সি বডি তৈরি করছে। আর আইভিএফে কি হয়? আমরা প্রেগনেন্সি তৈরি করে দিই। তো সুতরাং আইইউআই এর থেকে আইভিএফ এর সাকসেসের চান্স বা রেট অনেকটাই বেশি থাকে, কারণ সেক্ষেত্রে আমরা প্রেগনেন্সিটাকেই তৈরি করে দিই। তো সুতরাং এটা থেকে বোঝা গেল যে আইইউআই এবং আইভিএফ প্রসেস এক নয়। এইবারে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে কাদের ক্ষেত্রে আমরা আইইউআই প্রেসক্রাইব করব, কাদের ক্ষেত্রে আমরা আইভিএফ এর দিকে যাব। যদি দেখা যায় ছেলে এবং মেয়েদের মধ্যে কিছু ফ্যাক্টর রয়েছে, যদি টিউব ব্লক থাকে তো ফার্স্টেই আইইউআইতে তাদের সাফল্য আসবার কোনো প্রশ্নই নেই। যদি দুপাশে বাইল্যাটারাল টিউবাল ব্লকেজ থাকে, এটা আপনারাও জেনে রাখুন, কেউ যদি আপনাকে আইইউআই সাজেস্ট করে তখন দেখে নেবেন যে আপনার এইচএসজি হয়েছে কিনা বা টিউব খোলা আছে কিনা। এটা একটা বেসিক কনসেপ্ট। যদি তার একপাশে টিউব খোলা থাকলেও আমরা আইইউআই করতে পারি, যদিও সেক্ষেত্রে সাফল্যের হার কমে যাবে, কিন্তু দুপাশে টিউব যদি ব্লক থাকে আইইউআই ফার্স্ট প্লেসেই ওখানে প্রযোজ্য হচ্ছে না। সেকেন্ডলি, যদি দেখা যায় যে হাজব্যান্ডের সিমেনের সামান্য কম থাকে, মানে আমাদের সিমেনের
অ্যাজ পার WHO ক্রাইটেরিয়া, লেটেস্ট ক্রাইটেরিয়া ওয়াইজ সিমেনের কনসেন্ট্রেশন থাকতে লাগবে 16 মিলিয়ন পার ml এর বেশি এবং মোটিলিটি থাকতে লাগবে 32%। এবারে যদি দেখা যায় যে সিমেনের কনসেন্ট্রেশন সামান্য কম, মানে সিমেন যা রয়েছে সেটা সামান্য কমটাকে বলা হচ্ছে অলিগোজুস্পার্মিয়া, অ্যাজুস্পার্মিয়া নয় কিন্তু অলিগোজুস্পার্মিয়া, মানে সাধারণের থেকে সামান্য কম, তাহলে আমরা খানিকটা মেডিসিন দিয়ে সেটাকে বাড়িয়ে নিয়ে আবার সেই কাউন্টটাকে রিপিট করে সেটা যদি একটা বর্ডার লাইন কাউন্টের বেশি হয়, যদি ওয়াশ কাউন্ট মানে খারাপ সিমেন্টটাকে বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যে সিমেন্টটা, যেটা হেলদি স্পার্ম, সেই স্পার্মের কনসেন্ট্রেশন যদি 10 মিলিয়নের বেশি থাকে তাহলে আমরা আইইউআইতে সাফল্যের এক্সপেক্ট করতে পারি। 5 থেকে 10 মিলিয়ন তাও আমরা স্টিল আইইউআই করতে পারি, কিন্তু 5 মিলিয়নের কম হলে কিন্তু আইইউআই সেক্ষেত্রে তেমনভাবে সাফল্যের আশা থাকে না। এটা গেল পুরুষদের ফ্যাক্টর। এবারে আসি মহিলাদের ফ্যাক্টর। যাদের দেখা যাচ্ছে চকলেট সিস্ট রয়েছে অথবা এগের রিজার্ভ খুব কম, এমএইচ খুব কম, তখন কিন্তু তাদেরকে আমরা আইইউআই এর জন্য হয়তো বলি একটা বা দুটো সাইকেল তাদের ট্রাই করবার জন্য, দীর্ঘদিন আইইউআই এর জন্য ট্রাই না করতে। এবারে আইইউআই আমরা কতদিন করতে পারি বা কতবার আমরা করতে পারি? ম্যাক্সিমাম 3 থেকে 4 বার, তার বেশি কখনোই আইইউআই করা উচিত না। 3 থেকে 4 বারের মধ্যে যদি প্রেগনেন্সি না আসে তাহলে আমরা নেক্সট স্টেপ বলি হয়ে যাচ্ছে আইভিএফ এর জন্য ট্রাই করবার জন্য। তো সুতরাং আইইউআই এবং আইভিএফ কোনটা আপনার জন্য উপযুক্ত তার মাপকাঠি কখনোই পয়সা হওয়া উচিত না। হ্যাঁ, এবারে আইভিএফ একটা যেহেতু ল্যাব ডিপেন্ডেন্ট প্রসিডিওর, সেহেতু এখানে পয়সা অনেক বেশি লাগে আইইউআই এর তুলনাতে। কিন্তু শুধুমাত্র আইইউআই কম খরচা প্রসিডিওর বলে স্যার আমরা একবার আইইউআই ট্রাই করতে পারবো নাকি, এইটা ভাবাটা ঠিক নয়। কারণ শুধু পয়সা নয়, আপনাকে প্রেগনেন্সির ক্ষেত্রে একটা রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখতে লাগবে যেটাতে করে আপনি প্রেগনেন্ট হতে পারেন। সুতরাং সেটা জাজ করবার বা সেটাকে ডিসাইড করবার দায়িত্ব সেই আপনার ডাক্তারবাবু বা আপনার ইনফার্টিলিটি স্পেশালিস্ট, উনি জাজ করতে পারবেন। তো সুতরাং কোনো ডাক্তারবাবুই অহেতুকভাবে, যেমনভাবে কোনো পেশেন্টকে প্রথমেই আইভিএফ সাজেস্ট করেন না, তেমনভাবে অহেতুকভাবে কোনো পেশেন্টকে আইইউআই এর জন্যও বলেন না। তো কাকে আইইউআই উপযুক্ত, কাকে আইইউআই এর জন্য উপযুক্ত নয়, কে আইভিএফ এর জন্য ডিরেক্ট ইন্ডিকেশন রয়েছে তার, সেটা আপনার ডাক্তারবাবুর উপরই ছেড়ে দিন। শুধুমাত্র আইইউআই কম পয়সার একটা প্রসিডিওর বলে মাসের পর মাস আইইউআই ট্রাই করা উচিত নয়, সেটা লজিক্যালিও ঠিক নয় এবং তার থেকে আপনারা কোনো রেজাল্টও পাবেন না যদি 3 থেকে 4 বারের আইইউআইতে সাকসেস না আসে। নমস্কার, আমার ভিডিওটি যদি ভালো লাগে অন্যকে শেয়ার করে তাদেরকেও দেখবার সুযোগ করে দিন এবং আমার ফেসবুক পেজটিকে লাইক করে রাখুন যাতে এই ইনফার্টিলিটি রিলেটেড ভিডিও নিয়মিত আপনাদের কাছে নোটিফিকেশনে আসতে পারে। ধন্যবাদ।